গাজী হলো এমপি, তার বউ হলো তার পৌরসভার চেয়ারম্যান, তার পোলা হলো উপজেলা চেয়ারম্যান। এই দূরে যাওয়ার দরকার নাই তো, এখানে তথ্যটা সঠিক না ঠিক এটা আপনারা দেখেন না যাচাই করে। এদেশের গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ফিরে আসবে না। রাষ্ট্র পিছিয়ে যাবে, পিছিয়ে যাবে, পিছিয়ে যাবে। যে এলডিসির কথা বলছেন, উন্নয়নের রাষ্ট্র হবেন, উন্নয়নের রাষ্ট্র হওয়ার সুযোগ আর আপনাদের আমাদের কারো কাছেই থাকবে না। আপনারা এই দেশের মানুষের ভোটের অধিকারের কথাই বলেন না। আজকে যে কথাটা বলছেন ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে গেছে, মামুন ভাই যে বলছে, দেখেন নোয়াখালীতে হলো 5টা আসন, আপনারা সবাই শুনুন, 5টা আসন, 5টার মধ্যে 4টাই হলো এমপি হলো বেচা কিনা হয়েছে। 4 জনই ব্যবসায়ী, একজন হলো ইব্রাহিম, একজন হলো একরাফুন, আরেকজন হলো আট টিভির মুর্শেদ, আরেকটা হলো গার্মেন্টস এর আজিম। এই 4টাই হলো ব্যবসায়ী, এগুলো বেচছেছি। যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করছে, আওয়ামী লীগ করতে করতে 20-22 বছর পর্যন্ত জাগত চামড়া তুলে ফেলাইছে, তারাও এখন জীবিত আছে, নমিনেশন পায়নি। সেজন্যই বললাম যে আপনারা আজকে যে কথা বলছেন, আমাদের আমলে কি হয়েছিল। আপনি একটা আমাদের যে সংরক্ষিত আসনের মহিলা এমপি ছিল, যেটা আপনারা নাম উল্লেখ করছেন আপনার ওগুলি, আপনি আমাকে দেখান একটা ছাড়া। আর কোন 60টার মধ্যে 59টাই আমাদের কোন এমপি মন্ত্রীদের স্ত্রীরা এমপি ছিল না। আমানুল্লাহর বউ এমপি ছিল না, বয়সের বউ না, আব্বাসের বউ আফরোজাও না, এবং আপনার যত মন্ত্রী এমপি দেখেন, কারণ একটা এমপি ছিল, সেটা হলো পাপিয়া, হারুন সাহেবের স্ত্রী, তার যোগ্যতা বলে এমপি হয়েছিল। আর আজকে আপনারা নিজেরাই বললেন ইনুর বউ এমপি, মেননের বউ এমপি, ওই যমুনা গরুর বাবুলের বউ এমপি, এই জি এম কাদেরের বউ এমপি, এই রাশাদ খান মেননের বউ এমপি। এরকম এমপি অহরহ হচ্ছে, যার কারণে আজকে রাজনীতির ভারসাম্য আমরা রক্ষা করতে পারছি। আমি সামান্য একটা কথা পাই, যে আমি তো আমার উদাহরণ দিচ্ছি আপনাকে, দেখেন গাজী এমপি, তার বউ হলো তার পৌরসভার চেয়ারম্যান, তার পোলা হলো উপজেলা চেয়ারম্যান। এই দূরে যাওয়ার দরকার নাই তো, এখানে তথ্যটা সঠিক না ঠিক এটা আপনারা দেখেন না যাচাই করে। তাহলে যে যারা নাকি সারা জীবন এই দল করলো, সংগঠন করলো, তাদের প্রাপ্তি কি? 0 বিগ 0। সেজন্য আজকে আমাদেরকে লড়াই করতে হচ্ছে, সেজন্য আজকে আমাদেরকে সংগ্রাম করা হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। যে অন্যায়, এই অত্যাচার, এই পরিবারতন্ত্র, এই রাজতন্ত্র ভেঙে খান খান করে না দেওয়া গেলে এদেশের গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ফিরে আসবে না। রাষ্ট্র পিছিয়ে যাবে, পিছিয়ে যাবে, পিছিয়ে যাবে। যে এলডিসির কথা বলছেন, উন্নয়নের রাষ্ট্র হবেন, উন্নয়নের রাষ্ট্র হওয়ার সুযোগ আর আপনাদের আমাদের কারো কাছেই থাকবে না। আপনারা এই দেশের মানুষের ভোটের অধিকারের কথাই বলেন না। আজকে একটা সাধারণ জিনিস আপনার উদাহরণ দিই, যে মামুন সাহেব আছেন, রিপন সাহেব আছেন, শেষ করবেন। এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, দেখেন এক দেশে 2 আইন। আমার সংসদ মহল থেকে সংসদ নির্বাচন হয়, উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যানদের চেয়ারম্যানই নাই। এই যে একটা যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হচ্ছে, তাদের চেয়ারম্যানই শেষ। মামুন ভাইও নির্বাচন করবে, আমিও নির্বাচন করবো, উনিও যা আমিও তা, সমান সমানে ফাইট হবে, জনগণ যাকে বলতে। তাহলে এক দেশে 2 রকম সিস্টেম আপনি বহাল রাখছেন। এটা কি গণতন্ত্র বলেন? এটা গণতান্ত্রিক রাষ্ট্র বলেন? অনেক ধন্যবাদ। আমরা বলবো গণতন্ত্রের সবক হলো সমানে সমানে আসেন, আপনিও যা আমিও তা। তাইলে নির্বাচন হবে, নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো, জাতীয় অংশগ্রহণ করবে, ভোটাররা ভোট দিবে। ধন্যবাদ সকল।